বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অধিনায়ক সুনীল ছেত্রীর অবসর ঘোষণা ঘোর কাটিয়ে ভুবনেশ্বরের জাতীয় শিবিরে কোচ ফুটবলারদের ফোকাস এখন 6 জুন কুয়েতের বিরুদ্ধে ম্যাচে। সেই ম্যাচ না জিতলে প্রি ওয়ার্ল্ড কাপের তৃতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা যেমন শেষ, তেমনি সরাসরি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার ছাড়পত্র পাওয়া যাবে না। চোটের কারণে বেশ কয়েকজন নেই। জাতীয় শিবিরের ছবিটা খুব আশাব্যঞ্জক নয়। নতুন করে দল গোছানোর পথে হাঁটতে হচ্ছে কোচ ইগর স্টিমাচকে। কোচের কাছেও এই ম্যাচ কিছুটা অগ্নি পরীক্ষা। তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কুয়েত ম্যাচ না জিতলে তার বিদায় ঘণ্টা বেজে যাবে। দীর্ঘ সময় বাদে কোচ স্টিমাচের আই লিগে ফুটবলারদের জাতীয় শিবিরে ডাকার কথা মনে হয়েছে। সেই তালিকায় রয়েছেন নবীন ফুটবলার ইন্টারকাসি এডমন্ড ব্রালেন্ডিকার নাম। সম্ভবত সুনীলের বিকল্প খুঁজছিলেন স্টিমাচ। স্ট্রাইকিং ও উইংয়ে খেলতে পারেন লালওয়েন্ডিকা। 6 গোল করেছেন, 9টা অ্যাসিস্টও আছে। লালওয়েন্ডিকার জন্য আরও বড় সুযোগ অপেক্ষা করছে। গত মাসেই তার ক্লাব ইন্টারকাসি ঘোষণা করেছে পরের মৌসুমে প্রস্তুতির অঙ্গ হিসেবে লালওয়েন্ডিকা কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাটলেটিকো ওয়াটাআ দলের সঙ্গে অনুশীলন করবেন। সদ্যই সমাপ্ত হয়েছে এবছরের আইএসএল লিগ ফিল্ড জয়ী মোহনবাগানকে হারিয়ে শেষমেশ ট্রফি জিতেছে মুম্বাই সিটি। এবার তাদের লক্ষ্য আগামী বছর। আর সম্প্রতি আগামী বছরের জন্য কোন কোন ক্লাব লাইসেন্স পাচ্ছে তার একটি তালিকা দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অন্যদিকে সরাসরি লাইসেন্স না মিলেও শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে মোহনবাগানকে। এবারে আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসিও সরাসরি লাইসেন্স পায়নি, তারাও শর্ত সাপেক্ষে পেয়েছে। তালিকায় আছে কলকাতার আরও এক ক্লাব ইস্ট বেঙ্গল, সাথে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, চেন্নাই এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডকেও শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে। ক্রিকেটের ডায়েরি মৌসুমের শেষটা হলো হার দিয়ে। লিগ টেবিলে তলানিতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল অভিযান শেষ করলো। হেড কোচ মার্ক বাউচার বলে দিলেন, অধিনায়কত্ব নেওয়ার পর যেভাবে প্রতিক্রিয়া পেয়েছেন সর্বস্তরে, সেটাই হার্দিকের খেলায় প্রভাব ফেলেছে। আইপিএলের শুরুর আগে মুম্বাই ইন্ডিয়ান্স বোমা ফাটিয়ে ঘোষণা করে দিয়েছিল রোহিতকে সরিয়ে হার্দিককে নতুন নেতা ঘোষণা করা হলো। তারপরে ক্ষিপ্ত হয়ে ওঠে সমর্থককুল। 5 বারের আইপিএল জয়ী অধিনায়ককে এই অশ্রদ্ধা মেনে নিতে পারেনি গোটা দেশের ক্রিকেট ভক্তরা। লখনৌয়ের কাছে শেষ ম্যাচে 18 রানে হেরে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার বলে দেন, যদি এখানে হার্দিক থাকতো তাহলে নির্ঘাত ও হতাশ হতো। অধিনায়কের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, ও বেশ কিছু ম্যাচ ভালো খেলেছে, ওকে ঘিরে অনেক কিছু ঘটে চলেছিল। সেই চিন্তায় ও আচ্ছন্ন হয়ে পড়েছিল প্রতিনিয়ত, যেটা একজন নেতার পক্ষে বেশ কঠিন। আইপিএলে 21শে মে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা খেলবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। 22শে মে এলিমিনেটরে রাজস্থান খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। 24শে মে কোয়ালিফায়ার 2-এ কোয়ালিফায়ার 1 পরাজিত দল খেলবে এলিমিনেটর জয়ী দলের বিরুদ্ধে। কোচের পদে আবেদন চেয়ে বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন কোচ হিসেবে এই মুহূর্তে বিসিসিআই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন গৌতম গম্ভীর। তিনি এখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। গম্ভীরের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে বিসিসিআই। আইপিএলে কেকেআর অভিযান শেষ হলেই নাকি গম্ভীরের সঙ্গে বোর্ডের বিস্তারিত কথা হবে। জাতীয় দলের কোচের পদে আবেদনের শেষ তারিখ 27শে মে। আইপিএলে ফাইনালের পরের দিনে বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়, এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ আগ্রহ দেখাননি। কোচের দায়িত্ব নিতে রাজি নন জাস্টিন লাঙ্গার। এই পরিস্থিতিতে গম্ভীরে আস্থা রাখতে চাইছে বোর্ড। আইপিএল শেষ হলেই বেজে যাবে টি-20 বিশ্বকাপের দামামা। আইসিসি জানিয়েছে 1 জুন আমেরিকা মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল, বিপক্ষ বাংলাদেশ, কিন্তু জানানো হয়নি স্থান ও সময়। আমেরিকা এবং ত্রিনিদাদ ও টোবাগোর বিভিন্ন মাঠে 27শে মে থেকে 1 জুন পর্যন্ত নানা দেশের প্রস্তুতি ম্যাচ। 29শে মে ফ্লোরিডায় নিজেদের মধ্যে দল করে খেলবে দক্ষিণ আফ্রিকা। এ যেন খাদের কিনারে দাঁড়িয়ে থেকে ফিরে আসা। যে দলকে নিয়ে সবাই আশা ছেড়ে দিয়েছিলেন, সেই দলই শেষমেশ প্লে অফে চলে গেল। প্রথম 8 ম্যাচের মধ্যে 7টিতে হারতে হয়েছিল বেঙ্গালুরুকে, সেখান থেকে টানা 6 জয়। দলের সিনিয়র ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করছেন, এটা নিছক একটা জয়। এই জয় তাৎপর্য অনেক বেশি। কিভাবে একটা দল ঘুরে দাঁড়াতে পারে, অন্যদের কাছে তা প্রেরণা হয়ে উঠতে পারে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি এটিয়া স্টেডিয়ামে এক টুকরো শরৎ নেমে এসেছে। নীল জার্সিধারীরা মাঠের দখল নিয়েছেন। ভিড়ে একাকার হয়ে গেছেন ফুটবল সমর্থকরা। সংশয় আতঙ্কে পিছনে ফেলে একটানা চতুর্থবারের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে রেকর্ড করে ফেলল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে 3-1 গোলে হারাতেই খেতাব জিতল তারা। অতীতে কোনো দলই একটানা 4 বার ইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। রুদ্ধশ্বাস ম্যাচে এভারটনকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করেও দ্বিতীয় স্থানে রইল আর্সেনাল।
আর্সেনালের সামনেও সিটির মতো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল। সিটি ড্র করলে অথবা হারলে একই সঙ্গে আর্সেনাল এভারটনকে হারিয়ে দিতে পারলে 2003-04 মৌসুমের পর প্রথমবার ইংলিশ লিগ চ্যাম্পিয়ন হতো তারাই। 2 মিনিট এবং 18 মিনিটে ফিল ফোডেনের গোলে 2-0 করে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটা এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার ছেলেরা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ওয়েস্ট হ্যাম ব্যবধান কমাতে কিছুটা চাপে পড়ে তারা। আসন্ন কোপা আমেরিকায় 2024 টুর্নামেন্টে আর্জেন্টিনা দলের সময়সূচি কিরকম হয়েছে চলুন একবার দেখে নিই। গ্রুপ এতে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে চিলি, পেরু, কানাডা। প্রথম ম্যাচ 21 জুন সকাল 6টায় আর্জেন্টিনা বনাম কানাডা। তৃতীয় ম্যাচ 26 জুন সকাল 7টায় আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। তৃতীয় ম্যাচ 30 জুন আর্জেন্টিনা মাঠে নামবে পেরুর বিরুদ্ধে। আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল। বেশ চমক রেখে 23 জনের দল ঘোষণা করেছিলেন সেলেকাও কোচ দারিভাল জুনিয়র। পরে টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানায় 23 জনের বদলে স্কোয়াড 26 জনের হতে পারে। তাই ব্রাজিল দলের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন 3 জন। স্কোয়াড থেকে ছিটকে গেছেন গোলরক্ষক এডারসন। চোখে আঘাত পাওয়ায় ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক। তার পরিবর্তে দল ডাক পেয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল। মেজর লিগ সকারে কষ্টার্জিত জয় পেল ইন্টার মায়ামি। তারা 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল ডিসি ইউনাইটেডকে। গোটা ম্যাচে খেললেও গোল পেলেন না লিওনেল মেসি। আগের ম্যাচে তিনি খেলতে পারেননি হাঁটু চোটের জন্য। একমাত্র গোলের জন্য মায়ামিকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে 4 মিনিট পর্যন্ত। অনবদ্য গোলে দলকে জয় এনে দেন লিওনার্দো কাম্পানা। এই গোলের ঠিক 1 মিনিট আগেই স্ট্রাইকার মাতিয়াস রেজার্সের পরিবর্তে মাঠে নেমেছিলেন কাম্পানা। তিনি হয়ে উঠলেন মায়ামির জয়ের নায়ক। বার্সেলোনা কোচের পদ থেকে তাকে ছেটে ফেলার পরিকল্পনা করছেন ক্লাবের কর্তারা। এমন খবর বেরিয়েছিল স্প্যানিশ মিডিয়ায়। সেই দাবি উড়িয়ে দিলেন বার্সা কোচ জাভি হার্নান্ডেজ। তার কথায় কর্তারা বলেছেন, আমাকে শান্ত থাকতে, আমি যেন একই মোটিভেশন নিয়ে কাজ করে যাই। টুকরো খবর। মনিকা বাত্রা, সৃজা আকুলা, অর্চনা কামাত। একই সঙ্গে জানানো হয়েছে পুরুষ সিঙ্গেলসে প্রতিদ্বন্দ্বিতা করবেন সারাত এবং হারমিত। মহিলা সিঙ্গেলসে খেলবেন মনিকা ও সৃজা। টিম ইভেন্টে মহিলাদের চূড়ান্ত দলে জায়গা হল না বাংলার ওহিকা মুখার্জি। তবে তিনি আছেন বিকল্প প্লেয়ার হিসেবে। পুরুষদের দলে বিকল্প প্লেয়ার জিসাদ খান। সদ্য প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিং এর উপর ভিত্তি করেই দল বেছেছেন টিটিএফআই এর নির্বাচন কমিটির সদস্যরা। প্রথম 50-এ মনিকা ও সৃজা। বেঙ্গালুরু অর্চনা। পেছনে ফেলেছেন ওহিকাকে। চলতি সপ্তাহের শুরুতে ভারতে এসেছেন কোচ মাসিমো ক্যাস্টানি। অলিম্পিকের দল নির্বাচনের বৈঠকেও তিনি ছিলেন বিশেষ আমন্ত্রিত হিসাবে। কাজাখস্তানে এলোরডা কাপ বক্সিংয়ে মহিলাদের 52 কেজি বিভাগে সোনা জিতলেন নিখাত জারিন। আসন্ন প্যারিস অলিম্পিক্সের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নেন বিশ্ব চ্যাম্পিয়ন এই ভারতীয় বক্সার। গোটা টুর্নামেন্টেই দাপটের সঙ্গে খেলেছেন নিখাত। ফাইনালে তিনি 5-0 ব্যবধানে হেরেছেন কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বী কাজিরা ওয়াকাওয়াবকে। দিনের প্রথম সোনাটি জিতেছেন ভারতের আরেক মহিলা বক্সার মীনাক্ষী। 48 কেজি বিভাগের ফাইনালে তিনি হারান উজবেকিস্তানের রহমব সাইদানকে। খেলার ফল 4-1। এই দুটো সোনা ছাড়াও ভারতীয় বক্সাররা পেয়েছেন 2টো রূপো এবং 8টা ব্রোঞ্জ। মহিলাদের 50 ও 60 কেজি ফাইনালে হেরে রূপো পান যথাক্রমে অনামিকা এবং মানিশা। প্যারিস অলিম্পিক আসন্ন, তার আগে এর থেকে ভালো প্রস্তুতি আর কি হতে পারে। ব্যাংককের কোয়ালিফায়ারে আরও একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি সাত্বিক এবং চিরাগ শেট্টি জুটি। তারা জিতলেন থাইল্যান্ড ওপেন। ফাইনালে সাত্বিক চিরাগ 21-15, 21-15 পয়েন্টের ব্যবধানে হারলেন চীনের বো ইয়াং লিউ ওয়াইকে। এই খেতাব জয়ের পরেই বিশ্বের 3 নম্বর থেকে আবার 1 নম্বর স্থান ফিরে পেলেন তারা। পুরুষরা বলছে এটা তাদের নবম ওয়ার্ল্ড টুর খেতাব। 2024-এ দ্বিতীয় খেতাব জয়ের স্বাদ পেল সাত্বিক চিরাগ। গত মার্চে তারা চ্যাম্পিয়ন হয়েছিলেন ফ্রেঞ্চ ওপেন। এদিন থাইল্যান্ড ওপেন জয়ের পর অলিম্পিকে তাদের ক্রীড়ার প্রত্যাশা আরও বাড়ল। প্যারিস অলিম্পিকের শুটিং ট্রায়ালে দারুণ ফল করলেন মহিলা শুটার মানু ফকির। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল বিভাগে 240.8 পয়েন্ট অর্জন করেছেন। এশিয়ান গেমসে পদকজয়ী পালক হয়েছেন দ্বিতীয় স্থান। এছাড়া মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টেও ভালো ফল করলেন মানু। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল বিভাগে প্রথম হয়েছেন এলাভেনিল বালবারিন এবং এই বিভাগে তৃতীয় হয়েছে মেহুলি ঘোষ। মরশুম শেষ হলেই তিনি যোগ দিতে চলেছেন রিয়াল মাদ্রিদে। তাই ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ছাড়াই চলার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। ফরাসি লিগ ওয়ানের শেষ ম্যাচে তাকে বাদ দিয়ে মেডসের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজার লুই এনরিকে। তিনি বলেছেন, কিলিয়ান ছাড়াই আমাদের আগামী দিনে চলতে হবে, সেই মানসিক প্রস্তুতি নেওয়া দরকার। ফরাসি ওপেনের আগে ফের চেনা ছন্দে পোল্যান্ডে ইগা শিওন্টেক। ইতালীয় ওপেনের ফাইনালে তিনি হারিয়ে দিলেন আরিনা সাবালেঙ্কাকে। ইগার পক্ষে ম্যাচের ফল 6-2, 6-3। প্রত্যয় ইগা বলেছেন, অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে ফরাসি ওপেন খেলতে নামবো। মাথা ঠান্ডা রেখে খেলা অভ্যাস করেছি, সেটা কাজে দিচ্ছে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। সমস্ত জল্পনার অবসান, আশাহত হবেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। এবারের মতো আর দল বদল করছেন না জিতেশ্বর সিং। চেন্নাইয়ের এফসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জিতেশ্বর সিং অন্য কোনো দলে যাচ্ছেন না। জিতেশ্বর 22 বছর বয়সী মিডফিল্ডার, খেলেন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। তবে দলের প্রয়োজনে সেন্ট্রাল মিডিয়া হিসেবেও খেলতে পারেন। মণিপুর থেকে উঠে আসা এই ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন নিয়মিতভাবেই।
ভারতের একাধিক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। কলকাতা ক্লাবের হয়ে খেলেছেন ভবানীপুর এফসির হয়ে। ট্রান্সফার মার্কেটে জিতেন্দ্র সিং এর মার্কেট ভ্যালু এখন 2 কোটি টাকার কাছাকাছি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্ত।